রমজান মাসের সেরা একটি অ্যাপস যেটা কিনা সবার ফোনে থাকা উচিত। আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স। পাশে মোবাইল স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের স্ক্রিনটাতে একটা টাইমার সেট করে রেখেছি, যেখানে কিনা ইফতারের সময়সূচি এবং সেহরির সময়সূচি এছাড়াও কিন্তু নামাজের সময়সূচিও আমরা স্ক্রিনে বা আমার ফোনের স্ক্রিনেই আমি দেখতে পারি। তো আপনারা কিভাবে এই কাজটা আপনাদের ফোনের স্ক্রিনে করবেন, চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করবেন এবং এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে সরাসরি সার্চ দিবেন মুসলিম ডে লিখে, এবং মুসলিম ডে লিখে সার্চ দিলে এখানে কিন্তু প্রথমে আপনারা অ্যাপসটুকু পেয়ে যাবেন। অ্যাপসের লোগোটা আপনারা ভালো করে দেখে রাখেন, এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আর এটা কিন্তু সম্পূর্ণই গুগলের অ্যাড ফ্রি একটা অ্যাপ। তো এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, এখান থেকে আমি অ্যাপটুকু ওপেন করব। অ্যাপটা ওপেন করার পরে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে কান্ট্রি এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের দেশটুকু আসলে কোন দেশ সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে জেলাটা আছে জেলা নির্বাচন করুন, এটার উপর একটি টাচ করবেন এবং টাচ করার পরে এখানে আপনাদের যে জেলাটুকু রয়েছে এখানে কিন্তু 64টা জেলারই নাম আছে। তো এখান থেকে আপনার যে জেলাটুকু রয়েছে সেই জেলার নামটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার জেলার নামটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে কিন্তু এই যে আমি দেখিয়ে দিচ্ছি সেভ বলে একটি লেখা আছে, সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন। টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোন মাযহাব অনুযায়ী সালাতের সময়সূচি দেখতেছেন। তো এখান থেকে আপনারা আপনাদেরটা সিলেক্ট করে নিচে সেভ লেখাতে আবার একটি টাচ করবেন। এরপর আবার পারমিশন দিন, এটার উপর একটি টাচ করবেন এবং এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এখন কিন্তু এটার কাজ শেষ এবং এখানে কিন্তু আপনারা নামাজের সময়সূচিগুলো দেখতে পারবেন। তো এখন আসি এটা আসলে কিভাবে ফোনের স্ক্রিনে সেভ করবেন। এর জন্য আপনারা ফোনের ফাঁকা একটি জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে অপশনটা চলে আসছে, জাস্ট এটার উপর একটি টাচ করব। টাচ করার পর এখান থেকে মুসলিম ডে যে অ্যাপটুকু আছে সেই অ্যাপটা আমরা খুঁজে নিব এবং অ্যাপটা খুঁজে নেওয়ার পরে এই অ্যাপটার উপর একটি টাচ করব। টাচ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আইকনটা থাকবে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো জাস্ট সেটার উপর আমরা একটি টাচ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমাদের মোবাইলের স্ক্রিনে সেভ হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।